আসসালামু আলাইকুম। আজকের গল্পটি একটি পাপীর তাওবার গল্প। যে পাপ এত বড় ছিল যে সে নিজেই নিজেকে মৃত্যুদণ্ডের যোগ্য মনে করেছিল, কিন্তু আল্লাহর রহমত এত বড় যে সেই পাপী হয়ে গেল জান্নাতবাসী। গল্পটি শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ তাকে ফিরিয়ে দিলেন। লোকটি চলে গেল, কিন্তু পরের দিন সে আবার এলো, আবার বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ তাকে আবার ফিরিয়ে দিলেন। তৃতীয় দিন সে আবার এলো। এবার সাহাবীরা তাকে ধরে আনলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি পাগল? লোকটি বলল, না। রাসূলুল্লাহ বললেন, তুমি কি বিবাহিত? লোকটি বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ নির্দেশ দিলেন, তাকে পাথর মেরে শাস্তি দেওয়া হবে। এখন গল্পের সবচেয়ে হৃদয় বিদারক অংশ। যখন পাথর পড়তে শুরু করল, লোকটি দৌড়াতে লাগল। সাহাবীরা তাকে ধাওয়া করলেন। এক সময় সে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার মাথায় পাথর মারলেন। লোকটি চিৎকার করে বলল, আমাকে মেরে ফেলো, কিন্তু আমি পবিত্র হয়ে যাব ইনশাআল্লাহ। অবশেষে সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন। সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, এ ব্যক্তি তো ব্যভিচার করেছিল, অথচ আপনি তার জানাজা পড়ালেন। তখন রাসূলুল্লাহ বললেন, আমি দেখলাম তার তাওবা এত বড় যে যদি তা 7 মদিনাবাসীর মধ্যে ভাগ করে দিতাম তাদের জন্যও যথেষ্ট হতো। সহিহ মুসলিমের 1695 নম্বর হাদিসে এই ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ কুরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অর্থ, বলো, হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 55 নম্বর আয়াত। এই গল্প থেকে আমরা শিখি, পাপ যত বড়ই হোক, তাওবার দরজা সব সময় খোলা। আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না, পাপীকে ভালোবাসেন যখন সে ফিরে আসে। ইমোশনাল। আপনি যদি কোনো পাপ করে থাকেন, আল্লাহর কাছে ফিরে আসুন। আজই ফিরুন, কারণ কাল হয়তো আর সময় নাও পেতে পারেন। আমাদের চ্যানেলের নাম ব্যাক টু আল্লাহ। এই ধরনের আরও হৃদয়গ্রাহী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ ঈমান দান করুন।